কিন্তু তারপরে তারা আমাদেরকে প্রশ্ন করেছেন যে আপনারা কেন রাস্তায় নামছেন না। সুতরাং তাদের কাছে শহীদ এবং আহতদেরকে প্রশ্ন ছিল যে আমরা 15 মাসে তো আপনারা আমাদের নিয়ে কথা বলেননি, আজকে কেন সংসদের ভিতরে আমাদেরকে রাস্তায় নামতে বলেন। সুতরাং আপনারা কখনোই শহীদ এবং আহতদের পক্ষে বাইরেও ছিলেন না, ভিতরেও থাকছেন না, আপনাদের নিজ স্বার্থের কারণে। আমি আমিনুল ইসলাম ইমন, আমি এই সম্মুখ সারির একজন জুলাই যোদ্ধা, সরকারি গেজেটভুক্ত না। আমরা ভিতরে ছিলাম, এখানে তর্ক বিতর্কটা হয়েছে যখন হান্নান মাসুদ এবং আমাদের এই যে আরেকজন কি জানো নাম, ওই যে কুমিল্লা থেকে পাস করেছে হাসনাত আব্দুল্লাহ, এরা এসেছিল যে আপনারা সংসদে এসছেন, আপনারা কেন রাস্তায় নামতে। মাননীয় স্পিকার, মানে খুব বিস্ময়ের সাথে এবং অত্যন্ত হৃদয় দিয়ে অনুভব করলাম একটা বিষয় দেখলাম যে জুলাই যুদ্ধ শুরু হয়েছে যাদের দিয়ে এবং যে কারণে, এবং বয়স বাড়ানো বিষয় ছিল, আর আমার চাকরি একজনে নিয়ে যায়। এই যে বিষয়টা নিয়ে আন্দোলন শুরু হলো, সেই আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হলো, বাংলাদেশে একটা নতুন সূর্য উদিত হলো এবং সে আমরা যে নিঃশ্বাস নিতে পারতাম না, নিঃশ্বাস নেওয়ার সুযোগ তৈরি হলো যাদের দিয়ে। আজকের এই সংসদে দাঁড়িয়ে সেই বিলটা পাশ করার সময় মাননীয় বিরোধী দলের নেতৃবৃন্দ কেন হা বললেন না বুঝতে পারলাম না। হা বলা উচিত ছিল। এবং আমরা মনে করি যে এই বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। সকলের দিন আজকের মাননীয় স্পিকার আপনার মাধ্যমে বলতে চাই, না বলে নাই কিন্তু মাননীয় স্পিকার একটি বিষয় আছে যে আজকের এই সংসদে আমি আপনাকে আপনার দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি। মাননীয় একটা আমার কথা শেষ করে আপনি বলবেন। সদস্যবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি এই কথা বলে, আজকের এই জুলাই যোদ্ধারা আজকে সংসদে উপস্থিত আছেন, যাদের কারণে, যাদের বিষয়ে যারা জীবন দিয়েছেন এবং যারা আহত হয়েছেন। আপনার ডান পাশে, আপনার বাম পাশে আপনি তাকিয়ে দেখবেন, সেখানে আজকে জুলাই যোদ্ধারা সেখানে সবাই এখানে উপস্থিত আছেন। সবাই আমরা তাদের অভিনন্দন জানাতে চাই, যাদের আত্মত্যাগ যত তরুণ অরুণ গেছে আস্থা চলে, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা, কত বিপ্লবী বন্ধুর রক্তের বন্দিশালা, ওই শিকল ভাঙা তারা কি ফিরিবে, ফিরিবে আর সুপ্রভাতে যত